নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগীতা ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে দেখেন সামুদ্রিক মাছ নিয়েছি। এই মাছের আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বেগুন আলু দিয়ে একটু অন্যরকম, মানে খেতে খুব টেস্ট হয় রেসিপিটা, তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো প্রথমে মাছগুলো ভেজে নেবো আমি। দেখেন বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আলু দিয়ে দেবো। আর এটা পুরো সরষের তেলেই করবেন, সারা তেলে দেবেন না। দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার হলুদ দেবো প্রথমে। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। বন্ধুরা, এখন পুরো মশলা দেবো না, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, চাপা দিয়ে দেবো এটা। বন্ধুরা, এখানে মশলা করে রেখেছি। এখানে আদা আছে, এটুখানি আদা আছে, আর 1 চামচ সর্ষে, কালো সর্ষে, আর লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। এটা আমি বেটে রেখে দিয়েছি পেস্ট করে। এটা শুধু জলটা দেবো, স্কিনটা ফেলে দেবো। আর এখানে বেগুনটা আছে, ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। বন্ধুরা, এখানটা ফুটে উঠেছে ঝোলটা। এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো কিন্তু কাঁচাই দিচ্ছি, ভাজবো না, ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার একটু চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, একটু ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার মধ্যে 1 চামচ মতন জিরে গুঁড়ো দেবো কাঁচাই। আর 1 চামচ মতন ধনে গুঁড়ো দেবো। দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নেবো হালকা। বন্ধুরা, তরকারিটা দেখে নেবো। এবার এখানে সর্ষের যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা মানে যখন সাতলাবো, ফোড়ন দেবো, তখনই দেবো এটা, তাহলে গন্ধটা থাকবে সর্ষে। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেবো। বন্ধুরা, এবার নামিয়ে নেবো। বন্ধুরা, সরষের তেলটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, আর এখানে 1 চামচ মতন কালো জিরে আছে। এক চামচ মতন কালো জিরে দিল ফোড়ন। মানে কালো জিরেটা একটু বেশি করে যাতে গন্ধটা তরকারিটা আসে। এভাবে থাকলে দেবো। এবারে মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। দেখেন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমি কিন্তু এই তরকারিতে পেঁয়াজ রসুন কিছু দিইনি, পেঁয়াজ রসুন ছাড়া করবেন। এর সঙ্গে গরম ভাত থাকবে বন্ধুরা, অসম্ভব খেতে ভালো হবে, বাড়িতে অবশ্যই করবেন। আমি যেভাবে করি সেইভাবেই করবেন এই মাছটাই, মানে সামুদ্রিক মাছগুলো এরকমভাবে করলে টেস্ট খুব ভালো হয়। মানে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। দেখেন বেগুন দিয়ে আলু দিয়ে সামুদ্রিক মাছের ঝোল রেডি, একদম খেতে খুব অসম্ভব ভালো হয়। এভাবে করবেন অবশ্যই, ভিডিওটা দেখে বাইরে ট্রাই করবেন, করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে।